মালাই কেক কার না পছন্দ, ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তৈরি করব হচ্ছে ভাপা মালাই কেক। আর এই কেকটা এত তুলতুলে নরম, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, স্বাদ অনুযায়ী লবণ, জাল করানো ঘন গরুর দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবার সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু গরুর দুধের বদলে পাউডার মিল্ককে পানিতে গলিয়ে দিয়ে দিতে পারেন, কিংবা পানি দিয়েও কিন্তু এই কেকটা তৈরি করতে পারেন। ভালো করে সব কিছু গলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আর এই কেকটা কিন্তু ময়দা দিয়ে করতে হবে, আটা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং সোডা, ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি। এটা দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। আর আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা পাউডারের বদলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু কেক, সেই জন্য কিন্তু ময়দাটাকে অবশ্যই চেলে দিতে হবে, তা না হলে কিন্তু অনেকটাই গুটি গুটি থেকে যাবে। আমি আবারও অল্প পরিমাণে ঘন দুধ দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটাকে কিন্তু আমি বুঝে শুনে তারপর দুধটাকে অ্যাড করব। মানে আমার যতটুকু দরকার হয় ততটুকু আমি দুধ ব্যবহার করব। আর আপনারা চাইলে কিন্তু দুধের বদলে পানি ব্যবহার করতে পারেন। আমি ভালো করে নেড়েচেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন এবং কতটা পাতলা হয়েছে, একদম স্মুথ ব্যাটার হয়েছে। এইবার আমি কেক তৈরি করে নেব। এইখানে একটা মোল্ড নিয়ে তার ভিতরে কাগজ বিছিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভিতরে লেগে যাবে। এবার আমি ব্যাটার ঢেলে দিচ্ছি। আর এই কেকটা খেতে যে কতটা মজা, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। ব্যাটারটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, যেন ভিতরে কোনো বাবলস না থাকে। এবার 2 থেকে 3 বার ট্যাপ করে নিচ্ছি, যেন কোনোভাবেই ফাঁকা না থাকে। এই পর্যায়ে কেকটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্য চুলাতে পাতিল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি, মানে কেকটা সিদ্ধ হতে যতটা পানি দরকার হয় ততটা পানি দিয়ে দিলাম। এবার কেকের মূলটাকে বসিয়ে ঢেকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত কেকটা সিদ্ধ হয়। আর চুলার আঁচ কিন্তু একদম হাই হিটে রেখে তারপর জাল করে নিতে হবে। ফিরে আসবো 20 মিনিট পর। এরই ফাঁকে আমি মালাই তৈরি করে নিচ্ছি। প্যাকেটের ঘন দুধ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা অর্ধেকের মতন শুকিয়ে যায়, মানে ঘন হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব, যেন দুধটা গরম থাকে। ফিরে আসলাম 20 মিনিট পর। কেকটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে গরম গরম মালাই দিয়ে দেব। আর কেকের মধ্যে কিন্তু গরম থাকা অবস্থায় মালাইটাকে দিয়ে দিতে হবে, মানে কেকটা গরম থাকা অবস্থায় এবং মালাইটা গরম থাকা অবস্থায়। এবার কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্টলি হয়েছে। আর এই কেকটা যে একবার খাবে সেই কিন্তু দ্বিতীয়বার খেতে চাইবে। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিতরের দিকটা কিন্তু একদম দবদবে সাদা, মানে নিচের দিকটা। এবার আমি মালাই দিয়ে দিচ্ছি। আর কতটা তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। মালাইটা কিন্তু আমি গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি, মানে মালাইটাও গরম এবং কেকটাও গরম, দুটোই কিন্তু গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। এতে করে কেকটা ভালো করে মালাইটাকে চুষে নিবে। কেকের চারপাশটা ভালো করে ছিদ্র করে দিতে হবে, যেন ভিতরের দিকটাতে মালাইটা ভালো করে প্রবেশ করে। আর কেকের মধ্যে মালাই দেওয়া হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে খেতে হবে,
এতে করে কেকের স্বাদ দ্বিগুণ হবে। আর একবার বানিয়ে নিলে কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। আমি কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের দিকটা কেমন হয়েছে আর কত বেশি তুলতুলে হয়েছে। তাহলে ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। চাইলে কিন্তু আজই এই মালাই কেকটা বাড়িতে তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত। যে একবার খাবে সেই কিন্তু আবারও খেতে চাইবে। আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।